ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের থেকে একটা গুরুত্বপূর্ণ সময় চালু হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন আজকের দিনের তিথি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তিথি, যে কি সায়ন একাদশী তিথি। এই তিথিতেই ভগবান শ্রী বিষ্ণুদেব নিদ্রায় যাবেন 4 মাসের জন্য। আর এই 4 মাসের মধ্যে কোনো রকম শুভ কাজকে, সব ধরনের বিয়ে সমেত, বিয়ে থেকে শুরু করে সব ধরনের প্রায় শুভ কাজ করার থেকে নিষিদ্ধ করা হয়ে থাকে বা বারণ করা হয়ে থাকে। তো আপনারা এই সময়কালের মধ্যেও লাভবান হওয়ার সুযোগ পাবেন। মহাদেবের আশীর্বাদ থাকবে এই সময়, বিষ্ণুদেবের কৃপা থাকবে 6 রাশির জাতক জাতিকাদের জন্য। তো কারা কারা রয়েছে, কাদের নাম রয়েছে, আজকের এই ভিডিওতে কিন্তু সেটা আলোচনা করব। আপনার রাশি রয়েছে কিনা অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন, তবে আপনি আপনার নাম সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা। তো চলুন, যেটা আলোচনার মূল বিষয় হচ্ছে যে কি এই একাদশী থেকেই কিন্তু 4 মাসের জন্য নিদ্রায় থাকছেন বিষ্ণুদেব। এই সময়কালে শুভ কাজ হবে না, কিন্তু তবে বেশ কিছু জায়গায় উন্নতি থাকবে। এই 6 রাশি জাতক জাতিকাদের জন্য বেশ কিছু জায়গায় কিন্তু উন্নতি, সফলতা থাকবে। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব কোন কোন জায়গায় আপনারা লাভবান হচ্ছেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন যে রাধে রাধে, সেই সমেত হর হর মহাদেব লিখে কমেন্ট করবেন। মহাদেবেরও কৃপাদৃষ্টি থাকবে। কেন বলুন তো, শ্রাবণ মাস শুরু হয়েছে, মহাদেবের একটি প্রিয় মাস, আর মহাদেবের গুরুত্বপূর্ণ কিন্তু দৃষ্টি থাকবে, মহাদেবের কিন্তু কৃপা দৃষ্টি থাকতে চলেছে। সবার প্রথম যে রাশি হচ্ছে তার নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনাদের জন্য এই সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সফলদায়ক সময় হতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই 4টি মাস বলতে পারেন আপনাদের জন্য একটা বড় পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনার যে সমস্ত কাজগুলি আপনার আটকে যাচ্ছিল, স্লোভাবে চলছিল, কোনোভাবে আপনি অগ্রগতি করতে পারছিলেন না, এই ধরনের কাজগুলো কিন্তু এবার দেখবেন আপনার খুব সুঢলে যাচ্ছে, মানে খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। কর্মজীবনে নতুন মোড় নিয়ে আসবেন। যদি আপনার কাজকর্ম খুব একটা ভালো হচ্ছিল বা আপনি আপনার স্যাটিসফ্যাকশন টাইপ কোনো রকম কাজ করতে পারছিলেন না, সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র বদলে যেতে পারে বা আপনি কর্মের পরিবর্তন করতে পারেন, বা সেই জায়গাটায়ও আপনার নতুন করে কাজের সুযোগ আসতে পারে। আপনার মধ্যে পেশেন্স লেভেলটা খুব ভালো বাড়তে পারে এবং আপনি খুবই পরিশ্রমী হবেন। আপনার কাজে অনেকটা পজিটিভ প্রভাব দেখা যাবে এবং কাজের থেকে আপনি অনেকটা ভালো রেজাল্ট কিন্তু কিছু পেতে চলেছেন, যা আপনার জন্য খুবই ভালো হবে। আপনার ব্যবসার ক্ষেত্রেও খুব ভালো যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ থাকবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে ব্যবসার ফল আপনি কিন্তু ভালো পেয়ে যাবেন। আপনি যদি কোনো ভালো চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনার কোনো না কোনো জায়গা থেকে চাকরির যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের পারিবারিকভাবে কোনো রকম অশান্তি ঝগড়া চলছিল, যদি খুব বড় রকমের ঝগড়াঝাটি চলছিল, সেগুলো কিন্তু এবারে মিটে যাবে। সামান্য ছোটোখাটো ঝগড়াঝাটি ওগুলো তো প্রত্যেকের ঘরে হয়ে থাকে, ওটা কোনো বিষয় নয়, মানে বড় কোনো রকম তেমন ঝামেলার কিছু নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতির দিকে যাবে, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো। অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই হর হর মহাদেব, সেই সঙ্গে যে রাধে রাধে লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন এখন আমরা পরবর্তী যে রাশি রয়েছে তার নাম আলোচনা করছি। আপনার রাশি যদি কর্কট রাশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য এই সময়কালটা বেশ দারুণ যেতে চলেছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে 4টি মাস যেন ইচ্ছে পূরণ হওয়ার মতো মাস, ইচ্ছাপূর্তি মতো কাটানোর একটা সময় আসতে চলেছে। আপনি প্রায় আপনার যে সমস্ত ছোটোখাটো অনেক দিন ধরে ইচ্ছা রেখেছিলেন কোনো জিনিস করার, কোনো জিনিস কেনাকাটা, কোনো কিছু করার, তো সেই সমস্ত কিছু আপনারা করতে পারেন। তবে হ্যাঁ, যেটা অবশ্যই বলা, ভিডিওর শুরুতে বলা হয়েছে যে কি শুভ কিছু কাজ শুরু করা বা করা থেকে বিরত থাকবেন, বা এই সময়টা না করাই আপনাদের জন্য ভালো হবে। আপনাদের জন্য কাজের জায়গার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসবে বলতে পারে। আপনি কোনো কাজ করছেন কিন্তু কাজের রেজাল্ট খুব ভালো হচ্ছিল না, সে জায়গা থেকে আপনাদের হঠাৎ করে কিন্তু সে জায়গাটা ভালো কোনো সুখবর আসতে পারে বা আপনাকে খুবই লাভবান বানাতে পারে। এই সময়কালে আপনি নতুন করে কোনো কিছু যদি শুরু করতে চান, সময়টা খুব ভালো যাবে। আপনার আর্থিক পরিস্থিতি বড় পরিবর্তন হবে, আর্থিক দিক দিয়ে কিন্তু বেশ লাভবান হতে চলেছেন। চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে পদোন্নতির কোনো ভালো যোগাযোগ হচ্ছে, নতুন করে চাকরি প্রাপ্তি ঘটতে পারে বা চাকরিতে বদলির সম্ভাবনা, এরকম কিছু ঘটনাও ঘটতে পারে। আপনার আর্থিক পরিস্থিতির বড় রকমের পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেন। আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট ভালো পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। চাকরি করলে কিন্তু সে জায়গাটা আপনার সুনাম বাড়বে, সেই সময় আপনার কিন্তু প্রতিপত্তি বাড়ারও সম্ভাবনা থাকবে। প্রমোশনের সুযোগ তো থাকছেই, এই সঙ্গে সঙ্গে আপনার আয় সংক্রান্ত কিন্তু যে সমস্ত ঝগড়া বিবাদ চলছিল, যদি কোনো রকম সমস্যা ছিল, সেগুলো এবার ধীরে ধীরে ঠিক হতে চলেছে।
আপনারা যারা বেকার ছিলেন তাদের জীবনে কোনো না কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা থাকতে চলেছে। তো সেই জায়গাটাই কিন্তু খুব ভালো। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রিলেশনশিপ উন্নতির দিকেই নিয়ে যাবে। বিবাহিত সম্পর্ক আপাতত যথেষ্ট পরিমাণ ভালোই রয়েছে, সে জায়গাটাও উন্নতি থাকছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই দারুণ যেতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। একাধিক জায়গা থেকে আপনার জন্য সুখবর আসবে, একাধিক জায়গা থেকে কোনো না কোনোভাবে আপনি লাভবান হবেন। আপনার পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। আপনারা যদি শেয়ার মার্কেট ট্রেডিংয়ে প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারেন। যারা জানেন না এগুলো একটু শিখে নিয়ে বিনিয়োগে যেতে পারেন, সেক্ষেত্রে লাভবানের সুযোগটা বেশ ভালো থাকছে। কর্মজীবনে সমস্ত বাধা এবার ধীরে ধীরে দূর হবে। কোনো রকম অশান্তি, ঝগড়া, ঝামেলা, রাজনীতি এরকম চলছিল, এগুলো এবারে ধীরে ধীরে কিন্তু ঠিকঠাক হয়ে যেতে চলেছে। আপনাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে। সামাজিক ক্ষেত্রে খুবই উন্নত থাকবে। আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করেন তবে এই মাসটা খুবই ভালো যাচ্ছে। আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন, সেখানে কিন্তু আপনারা লাভবান হবেন। আর আপনাদের যে সময়কালের উপরে নির্ভর করছে সেই দিকটা যদি দেখা করা যায় সেক্ষেত্রে বেশ ভালো। আপনাদের একাধিকভাবে যদি কোনো রকম সমস্যা চলছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে, সেদিক ক্ষেত্রে দিনটি খুব ভালো। অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটবে, আর্থিক দিক দিয়ে বেশ ভালো সফলতা থাকতে চলেছে। কাছের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে খুবই ভালো হয়েছে। অতএব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই সকলকে নিয়ে আপনারা অবশ্যই বেড়াতেও যাওয়ার সুযোগ পাবেন। এই সময়কালে যেতে পারেন, এতে কিন্তু মন ভালো থাকবে এবং আপনারও ভালো লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো যাচ্ছে। অতএব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও রাধে রাধে অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের জীবনে মোটামুটি কিন্তু ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি আজ আপনার আরাম এবং আয়েসের মাধ্যমে দিনটি কাটাতে চলেছেন, সেদিক দিয়ে খুবই ভালো যেতে চলেছে। কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি আজকে পেতে চলেছেন, সেক্ষেত্রে খুবই ভালো। আপনার কোনো কাজে যদি আপনার ঝগড়া বিবাদ রয়েছে খুব শীঘ্রই সেটা কিন্তু মিটে যাবে, সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে। কোনো অমীমাংসিতভাবে কোনো অবস্থায় পড়ে রয়েছে কোনো সম্পর্ক বলুন, কোনো ব্যবসা বলুন, তো সেগুলো এবারে কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যেতে চলেছে। এখানে প্রায় সব ধরনের কাজে সফলতা থাকবে, আপনি শুধু কাজটা করতে পারলেই হবে। আর আপনাদের বাকি থাকা যে সমস্ত কাজ সেগুলো কিন্তু আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর কোনো রকম বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকবেন আজকের দিনে। আপনি কাউকে কোনো রকম টাকা পয়সা তো ধার দেবেনই না, এই বিষয় থেকে আপনারা একেবারে বিরত থাকার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। অতএব এই সময়কাল আপনার জন্য খুব ভালো যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে, পার্সোনাল লাইফেও ভালো পরিবর্তন নিয়ে আসবে। অতএব আপনি খুবই লাভবান হচ্ছেন। আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই হরে হরে মহাদেব বা জয় শিব শম্ভু অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টাই দারুণ সময় দিতে চলেছে। আপনার জন্য এই সময়কালে কিন্তু ভালো লাভবান হওয়ার সুযোগ থাকতে চলেছে। আপনি যে জায়গায় কাজ করেন সেই জায়গায় আপনার কাজের জায়গায় সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। যে জায়গায় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে, বা আপনি যদি কোনো রকম কাজ শুরু করেছেন সেই কাজে আপনার সফলতা খুব ভালো থাকতে চলেছে। কাজের জায়গায় অগ্রগতি খুব ভালো থাকবে। যারা অলরেডি শুরু করে নিয়েছেন তাদের ক্ষেত্রেই বলছি। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে, কথাবার্তা হওয়ার একটা ভালো সম্ভাবনা হতে পারে, বিবাহের ডেট ফিক্সড হওয়া এরকম ব্যাপারও হতে পারে। যাদের কথাবার্তা চলছিল আটকে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ফাইনাল হওয়ার মতো কোনো ঘটনাও ঘটতে পারে। তবে কিছু জনের ক্ষেত্রে এটা কিন্তু একটা বাধার ব্যাপার হতে পারে, কারো ক্ষেত্রে এটা বাধা পড়তে পারে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর আজকের দিনে আপনাদের আজকের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই যে কোনো কাজ করলে তা খুব ধৈর্যের সাথে বুঝে করাটা অত্যন্ত জরুরি রয়েছে। এটা কিন্তু ম্যান্ডেটরি, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনারা অবশ্যই পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাবে। এতে আপনার মনে আত্মবিশ্বাস ভরপুর বজায় থাকবে।
প্রয়োজন আপনারা আপনাদের এলাকায় যেটা ভালো মন্দির বা ভালো কোনো জায়গা রয়েছে পূজা অর্চনা করার, তো সেই জায়গাটা অবশ্যই আপনারা যান, সেখানে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন ধর্মীয় স্থানে। সেক্ষেত্রে আপনার খুব ভালো সুযোগ থাকতে চলেছে। অতএব আপনি যদি মকর রাশির জাতকরা থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাবে। কোনো রকম নতুন কিছু শুরু করা থেকে মোটামুটি বিরতই থাকবেন। যা করছেন ওটা মোটামুটি ভালোভাবে করার চেষ্টা করুন। খুবই শুভ বা খুবই গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকবেন। এর পরবর্তী যে আলোচনার বিষয় রয়েছে, অতএব আপনি যদি মকর রাশি জাতক-জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে নাম রয়েছে। আপনার নামের রাশি যদি মীন রাশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু খুবই লাভবান হবেন। মীন রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার আজকের পর থেকে আপনাদের শিল্পকলায় কিন্তু ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনাদের শিল্পকলায় কিন্তু সফলতা আসবে। নতুন করে কোনো কিছু করার ইচ্ছা থাকলে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যায়। আর আপনাদের এই সময়কালের ভিতরে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করার সুযোগ আপনারা পেয়েছেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো দিকে নিয়ে যাচ্ছে। আর আর্থিক অবস্থা অবশ্যই উন্নতি ঘটবে, তবে আর্থিক ব্যাপারে অবশ্যই একটা বিষয় গুরুত্ব রাখবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ আপনারা করা থেকে বিরত থাকবেন। মা বাবার সঙ্গে আপনার বেড়াতে যাওয়ার সুযোগ থাকবে। আপনারা এই সময়কালের মধ্যে যেতে পারেন। আর আপনারা যারা অনেক দিন ধরেই কোনো রকম কোনো কাজ শুরু করেছেন কিন্তু কাজের রেজাল্ট কিন্তু পাচ্ছেন না, এই সময়কালের মধ্যে কিন্তু কোনো না কোনো দিক দিয়ে রেজাল্ট আসতে পারে। যারা কোনো রকম কাজ শুরু করেছেন অবশ্যই কাজগুলো খুব ঠিকঠাক এবং ভালোভাবে করার চেষ্টা করুন। অবশ্যই উন্নতি থাকবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আলোচনা করলাম কোন কোন ব্যক্তি রাশির জাতক জাতিকা রয়েছে, কারা লাভবান হচ্ছেন। তো অবশ্যই আপনারা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে রাধে রাধে এবং জয় শিবের শম্ভু লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন।